অর্ণব আমি বলে দিচ্ছি কিন্তু এই ম্যাচটা আমাদের জিততেই হবে। তোমাদের কস্ট আমি দিয়ে দিয়েছি, নট এনি কস্ট তোমাদের এই ম্যাচ জিততে হবে। তোমাদের হার মানে কিন্তু আমার হার। চিন্তা করবেন না, দরকার হলে মেরে ধরে জিতবো। দেখেছি কি বলছে, ভয় করছি। থামো মানে নন্দিনী আর ওর বন্ধুদের পুরো সাপোর্টটা তো আমাদের অপোজিশন পেয়ে গেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তুমি জানো না মেয়েদের সাপোর্ট পেলে ছেলেরা কিরকম জেগে ওঠে? আরে কি একটা মেয়ে এক গোছা মেয়ে, ওরে বাবা ওরা আমাকে স্টু করে খেয়ে নেবে। তুই তো তবু সমস্ত পুরুষ মানুষ, লড়ে যেতে পারবি, আর আমি এই লাউডাগা লাল বেলে চেহারা নিয়ে একটা কথা বলবো। চ ওয়াকওভার দিয়ে বাড়ি চল যাই। ওরে বাবা মেরে একেবারে হাড় ভেঙে দেবো। কাকে তোকে। এই ম্যাচটা এখন আমার কাছে মরণ বাঁচন লড়াই। হ্যাঁ যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। ওদের সাথে নন্দিনীর সাপোর্ট আছে, হ্যাঁ, আর আমার সাথে কার সাপোর্ট আছে বল? কার রেফারি গজা মামা। হবে না। পাইপ ধুলো দে ভাই। জয় গুরু জয় গুরু। না ওরে বাবা যাবো একবার না ওরে বাবা ও বাবা কবাডি দেখে নেবো তোকে। চলে আন্ডব। জয় গুরু জয় মা। কাবাডি 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 বলেছিলে আমাদের জিতিয়ে দেবে, ইডিয়েট। চটটা শুধু ওর গালে না মেরে নিজে গালে মারতে পারতে তো। হাতটা শুধু ওদের নয়, তোমারও। হিরোর কপালে হাজার গেরো, সাজানো বেলুন চুপসে গেল। আজকে কলেজ যেতে হবে না, সব বাদ দাও তো। সামনে টেস্ট, এখন আমি একটা ক্লাসও অফ দিতে পারবো না। আরে ধুৎ, গুলি মতো তোমার টেস্টে আমি কলেজে বলে দেবো, তোমায় পাস করে দেবে। যাও। হ্যাঁ, কলেজটা যেন তোমার বাবার কলেজ। আহা, পুরোটা না হলেও কিছুটা তো বটে। এই যে কলেজের ক্যান্টিনটা কে চালায়? আমার বাবা চালায়, বুঝছো? আমার বাবা। হ্যাঁ গোজা মামা মেয়ে দেখতে বেরিয়েছে, তুমি লুকো। গজা মামা ভালো আছো গজা মামা? তোর পেছনটা কে রে? কে গো? বলছি যে তোমার না বয়স হয়েছে, ওসব দেখতে নেই, চোখ খারাপ হয়ে যায়। সবই তো 25 পেরিয়ে 26-এ পড়েছি, এটা একটা বয়স হলো? শোন না, বলছি তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, চলো আমরা কেটে পড়ি। হ্যাঁ চলো। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার, বায়োলজিতে অনার্স। তাই নাকি? সেই জন্যই না তুমি কিরকম আমাকে টানছিলে। আমি বায়োলজিতে
পিএইচডি করেছি। হ্যাঁ, আপনি পিএইচডি করেছেন বায়োলজিতে? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে পড়াবেন? ইচ্ছে তো হয়, তবে কি জানো, আমি তো চিরকুমার, পাছে মেয়েদের দিকে নজর পড়ে যায়, সেই জন্য সবসময় চোখে আমি সানগ্লাস লাগিয়ে রাখি। তারপর তুমি আমার সঙ্গে অতক্ষণ থাকবে। ও, তাহলে আপনি আমাকে পড়াতে পারবেন না? না না, পারবো না কেন, সানগ্লাস পরে পড়াবো। সানগ্লাসের মধ্যে দিয়ে তাকালে কোনো দোষ হয় না। এই যে, এটা তোমার জন্য, ধরো। কাল থেকে পড়াবো। হ্যাঁ, টাটা। হ্যাঁ। দেখলে মনেই হয় না যে পিএইচডি করেছেন। ঘোড়ার ডিম করেছেন। উনি একটা পাক্কা ঢাবা, তুমি জানো না? ক্লাস করে 4 বার ফেল করেছে। পেনটা ফেলে দাও ঝুমু, পেনটা ফেলে দাও। জানো তুমি ও পেন দিয়ে মেয়ে পটায়? বাজে কথা বলো না তো। শুনলে না, উনি চিরকুমার, পাশে মেয়েদের দেখতে পায়, তাই সানগ্লাস পরে থাকেন। হ্যাঁ, আমাকে তো উনি সানগ্লাস পরেই পড়াবেন বলেছেন। এটাও ঢপ মেরেছেন। উনি সানগ্লাসের ভেতর দিয়ে মেয়ে দেখেন। ঝুমু, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, ওনাকে বাড়িতে ঢুকতে দিও না, সর্বনাশ হয়ে যাবে। না, আমি শুনবো না, আমি ওনার কাছেই পড়বো। আরে! আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। ঝুমু, ঝুমু, কি কেলো কীর্তি পড়াবে কে জানে? না, চোখে চোখে রাখতে হবে। চলো সবাই কাজ করো করো। হ্যাঁ দিদি, নিচ থেকে কাটবে, নিচ থেকে। হ্যাঁ, নিচ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধরো ধরো ধরো, তলাটা ধরে কাটবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কাজ করো, আমি একটু আসছি। তুমি আমার গামছা নিলে কেন? বেশ করেছি। ভালো হবে না কিন্তু, আমার গামছা দাও। ক্ষমতা থাকলে নিয়ে নাও। আরে, এই, আরে, এ দাঁড়াও। আমার ক্ষমতা দেখতে চেও না, তাহলে সুন্দর মুখটা না বাংলা 5 হয়ে যাবে। ভারী পুরুষ আমার। হ্যাঁ, কাবাডি খেলার সময় তো খুব তেজ দেখাও, এখন একটা মেয়ের কাছ থেকে সামান্য গামছা নিতে পারছে না। আরে মেয়ে বলেই তো ছেড়ে দিচ্ছি, তাহলে 2 ঘাতি বুঝিয়ে দিতাম আমার জিনিসে হাত দেবার পরিণাম কি। হ্যাঁ, তা মারো না, কে মানা করেছে? একবার আমার গায়ে হাত লাগিয়ে দেখো না। অনির্বাণ দা, অর্ণব, অর্ণব দিনে দুপুরে একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। সুবিরন, হ্যাঁ যাও অর্ণবকে ডেকে নিয়ে এসো। দাদা, দাদা এই বয়সে সব ছেলেমেয়েরাই একটু একটু এরকম করে, এ নিয়ে রাগ করো না। এই, রাগ করবো না মানে? মাঠের মধ্যে দাঁড়িয়ে আমার ছেলে একটা মেয়ের সঙ্গে ঢলাঢলি করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মান সম্মান বলতে আর কিচ্ছু থাকবে না। দাদা, দাদা এতে মান সম্মান যাবার কি আছে? একটা কাজ করলেই তো হয়, অর্ণবের সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দাও, তাহলেই সব ঝামেলা মিটে যাবে। আমার মেয়ে তোমার পুত্রবধূ হয়ে যাবে, এ তো অত্যন্ত আনন্দের কথা। তুমি এই কথাটা বলতে এত সংকোচ বোধ করছো? আমি রাজি, তুমি বিয়ের দিনটা ধার্য করো তো। ব্যাস, কথা শেষ, এবার মুখে দাও রসগোল্লা সন্দেশ। ব্যাস, বলতে না বলতে মিষ্টি এসে গেছে। থাক থাক বাস, থাক থাক থাক। ঠিক আছে ঠিক আছে, থাক থাক। সুখী হ মা। আরে নিশ্চয়ই হবে, ও তো আমাদের ঘরের লক্ষ্মী। জন্মের পর ওর মাকে হারায়, সেই জন্য আজ ওকে অলক্ষ্মীর অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয়। সেই জন্যই তো তোমার মেয়েকে আমার পছন্দ। শোনো অবিনাশ, বড় ছেলেকে ঘরে রেখে আমি আমার ছোট ছেলেকে বিয়ে দিচ্ছি। অনেকে অনেক কিছু বলবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার সম্মানটাকে ধরে রাখতে চাই। তাহলে ওই কথাই রইল, সামনের মাসে বিয়ে।